আমি জাস্ট আউট অফ ইন্টারেস্ট, নট কি আমি বিশ্বাস করি বা করি, আই ওয়েন্ট দেয়ার, আই এম নট টেকিং দ্য নেম অফ দ্যাট পার্সন অর যেখানে গেছিলাম। সো ওখানে গিয়ে দেখলাম যে এরকম দে ডু সাম পূজাস কাইন্ড অফ টেম্পল, কাইন্ড অফ একটা স্টুডিওর মধ্যে টেম্পল মতো, আফ্রিকান সব বিভিন্ন ট্রাইবসের দেবী দেবতাদের। আচ্ছা, in Bangalore itself. So they do all those pujas and all those things. There are different parts of Africa থেকে এরকম কালেক্ট করা প্রচুর স্ট্যাচুজ রয়েছে, বাট they said all are gods. কিন্তু হঠাৎ করে কি হলো, যখন ওই সময়ের মধ্যেই কোনো এক সময় ওখানে আরেকজন ছিলেন, মানে ওনাদেরই এক্সপার্ট একজন, উনি আমাকে বললেন, কথা হচ্ছিল যে তুমি কি করো, কার সঙ্গে এসছো, সব কিছু কথা হচ্ছিলো, আমাকে ইন্ট্রোডিউস করলো। আমাকে বললেন তুমি একবার একটু চেক করো, এমনি বললো তুমি একবার একটু চেক করো, ইউ হ্যাভ এ প্রবলেম ওয়ার ইউ স্টে উইথ দ্যাট হাউস। তো যখন আমি তিরুনামালায় যাচ্ছি অন দ্য ওয়েতেও ওরকম, এটা বেশ কিছুদিনের গল্প, মানে আমি ভুলেও গেছিলাম ওটা, মানে আগের ঘটনাটা। বাসে একজন ছিল আমার পাশে, আমার সঙ্গে যাচ্ছে, তিরুনামালায় যাচ্ছে, এই যে তামিলিয়ান গাই, দেখে বুঝলাম তামিলে। আমাকে জিজ্ঞেস করলো কী নাম, কী করছো না করছো, আমি বললাম ঠিক আছে। ও আমাকে ফট করে বললো, একটা আজীব গরিব দেখতে, তামিলিয়ান পাক্কা। আমাকে বললো তুমি যে বাড়িটায় থাকো ওই বাড়িটায় কিছু একটা সমস্যা আছে, উইদাউট হ্যাভিং এনিথিং, আউট অফ দ্য ব্লু ফিল করলাম যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা এয়ারটা একটু ভারী হয়ে গেল, একটা থমথমে ভারী, ঠিক আছে। কিন্তু কোনো মানে আমি বলবো না যে ভূতের ভয় বা ওরকম না, আমি ফিল করতে পারছি একটু ভারী হচ্ছে, আর সঙ্গে একটা স্মেল। আজকের ডেটে আমি বলবো I am still coexisting or co-living with that entity. ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আজকে আমি অরিন্দম, আমি অরুণিমা, আপনাদেরকে সকলকে ওয়েলকাম জানাই আমাদের এই শোতে, যার থিমটাই একটু অন্য বা ভিন্ন, অনেক কিছুই বলা যায়, কারণ দ্য সাবজেক্ট ইটসেলফ ইজ আ লিটল ডার্ক এবং কোথাও না কোথাও আমাদের সাধারণ জীবনের থেকে একটু ডেভিয়েট করে। এবং আজকে আমি জাস্ট বেসিক কয়েকটা কথা বলে আল স্ট্রেট অ্যাওয়ে মুভ উইথ আওয়ার গেস্ট, যিনি আজকে আছেন আমাদের স্টুডিওতে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যারা যারা দেখছেন, যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটা, তাদেরকে বিগ থ্যাংক ইউ। যারা যারা নতুন দেখছেন, যারা হয়তো এই এপিসোড থেকেই হয়তো আপনারা শুরু করেছেন দেখা, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যদি এপিসোডটা ভালো লাগে তাহলে পরে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টের সেকশনটা তো রইলই। নেক্সট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে যে আমাদের আজকে স্টুডিওতে যে এসেছে বা যিনি এসেছেন, আমার থেকে বয়সে ছোট তাই বলছি যে এসেছে, ও থাকে ব্যাঙ্গালোরে ডিউ টু হিজ জব, এবং ও একটা আইটিজে কাজ করে। যারা আইটিজ জানেন তারা বুঝতেই পারবেন, আর যারা আইটিজ জানেন না তাদের জন্য বলছি, ইট ইজ আইটি এনেবল সার্ভিসেস। মানে সব তো কোম্পানি আইটি বেসড হয় না, কিছু কিছু আইটি এনেবল সার্ভিসেস থাকে, সেখানে ব্যাংকিং হতে পারে, আরও বিভিন্ন ধরনের জিনিস। সো সেরকম একটা কোম্পানিতে ও কর্মরত এবং বেশ কিছু বছর ধরেই ও ব্যাঙ্গালোরেই থাকে। আমাদের এই প্রোগ্রামটা, আমাদের এই এক্সপিয়ার ও ফলো করে, এবং আমাদের প্রিভিয়াস যেই সিরিজটা ছিল অবিশ্বাস্য, সেটারও ও একজন নিয়মিত দর্শক ছিল, এবং ও আমাদেরকে কন্ট্যাক্ট করে যে হি ইজ কামিং ডাউন টু শিলিগুড়ি ফর আ ভ্যাকেশন, এবং ওর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, যেটা কি আমি অতটা জানি না, আমরা অতটা জানি না। একটা কথা একটু বাদ পড়ে গেল যে উনি শিলিগুড়িরই, মানে হ্যাঁ অফকোর্স আমি আসছিলাম ওটাতে। সো ওর বাড়ি শিলিগুড়িতে, হি ইজ আ লোকাল ল্যাড অফ শিলিগুড়ি, আর বাকিটা ওর মুখ থেকেই শুনবো। শুদ্ধ, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ। কেমন আছো?
আমি ভালো, থ্যাংক ইউ রনিমা। তোমরা কেমন আছো বলো? আমরা চলছে, বা ইংরাজিতে বলি সো ফার সো গুড। So far so good. ব্রায়ান অ্যাডামসের অ্যালবামটা। একদম একদম, থ্যাংক ইউ। সো ব্রায়ান অ্যাডামসের রেফারেন্সটা এই কারণেই তুললাম, কারণ অফ দ্য গ্রিড বা অফ দ্য ক্যামেরা আমরা যখন কথা বলছিলাম এবং ওর একটু পোর্টফোলিও চেক করছিলাম, তখন দেখলাম যে হি ইজ অলসো আ মিউজিশিয়ান। থ্যাংক ইউ, আই প্লে গিটার। সো এখনও তুমি গান বাজনার সঙ্গে যুক্ত আছো? যুক্ত বলতে আমি নিজের মতো করে ঘরে গান বাজনা করি। ব্যাঙ্গালোরে আমার একটা ছোট রুম স্টুডিও, যেখানে আমি নিজের মতো, বেডরুম স্টুডিও ইউ ক্যান সে, সেখানে নিজের মতো প্রডিউস করি। আর ফ্রিল্যান্সিংয়ে যেমন ব্যাকগ্রাউন্ড স্কোরিং বা ছোটোখাটো মিউজিক ব্যাকগ্রাউন্ড বিজিএম এগুলো করি। বাট কমপ্লিটলি আই এম নট ইন টু মিউজিক। মিউজিক অ্যাজ এ প্রফেশন আমি নিইনি এখনও পর্যন্ত। অ্যাজ ইউ সেড, আই ওয়ার্ক ইন অ্যান আইটি, দ্যাটস হাউ ইট ইজ। আর কত বছর ধরে ব্যাঙ্গালোরে আছো? Oh, it's long, 23 years. 2002 আমি ব্যাঙ্গালোর যাই। আমি এখান থেকে শিলিগুড়ি থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে 2002-তে আমি ব্যাঙ্গালোরে যাই। তারপর ওখানে আমার পড়াশুনো, আমার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, দেন আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন ব্যাঙ্গালোর উইথ ইনফোসিস। It's been a long journey. From now I'm into Tech Mahindra. Great. I'm not really sure if you're allowed to take the name or not. Okay. But you took it. Yeah, That's company. okay. I work for it. Sure. Work for it. So আর বেশি কথা বলবো না, উইল স্ট্রেট অ্যাওয়ে মুভ উইথ ইয়োর এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাড। তো এটা কি ব্যাঙ্গালোরের ঘটনা নাকি শিলিগুড়ির ঘটনা? ব্যাঙ্গালোর, ইট ইজ ইন ব্যাঙ্গালোর। এটা একটা ব্যাঙ্গালোরের ঘটনা। ওকে, ফার্স্ট অফ অল আমি মানে তোমাদের নিয়মিত আমি যে এক্সফিয়ার সেটা আমি ফলো করি। আগেও তোমাদের যেটা অবিশ্বাস্য ছিল সেটা আমি অনেকদিন ধরে ফলো করি। অ্যান্ড আমার খুব ভালো লাগতো যখন এগুলো দেখতাম, নতুন নতুন স্টোরি, অ্যান্ড সেগুলো একটু অন্যরকম, খুবই দেখতে ভালো লাগতো। মানে এক একজন তাদের অভিজ্ঞতা যখন শেয়ার করে শুনতে খুবই ভালো লাগে এক এক রকমভাবে। তো আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমার একটা গল্প আছে, ওয়াই শুড নট আই শেয়ার ইট? Absolutely. Generally I do not talk about it to many people because what I can see is এটা একটা অভিজ্ঞতা। Right. When I talk about these things, it's একটা অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতাটাই আমি শেয়ার করতে পারি। এটা এমন কিছু না, সাধারণ একটা ঘটনার মতো নয় যেখানে আমরা বলি যে একটা ভূত দেখলাম, আচ্ছা, বা কোনো একটা শব্দ শুনলাম, আমাকে ভূতের দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। বাট ফর মি, আমার সঙ্গে এরকম কিছু হয়নি। এটা একটা অভিজ্ঞতা এবং ফিলিং, রাইট? সো এটা হয় অলমোস্ট 10 বছরের আগেরই হবে। ফ্রম দ্য টাইম আই হ্যাভ লস্ট মাই মাদার, ওকে, আই উড সে ফ্রম দ্য টাইম আই লস্ট মাই মাদার। কিন্তু এটা বলার আগে আমি একটা জিনিস বললি, আমি কোনোদিনই এই ভূতে টুতে বিশ্বাস করতাম না, বা করিও না। ঠিক আছে, এখন আমি বলতে পারবো না আমি করি কি না। ইভেন এই ঘটনার পরেও আমি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি আমি কোনো ভূতে বিশ্বাস করি কি করি না। এটা একটা অভিজ্ঞতা। আমি কোনোদিন ভূতে বিশ্বাস করি না। কিন্তু কি হলো একটা জিনিস আচমকা, I lost my mom 10 years back. Okay. And I lost my mom in the same house, same room where I'm staying now. আমি এখন যেখানে থাকি সেই ঘরটাতেই, যে ঘরটাতে I lost my mom on the same bed, ওই ঘরটাতেই রয়েছি আমি। Okay, so I moved there in 2014 and 15 I lost my mom. ঠিক আছে, তো after I lost my mom, I was going through a phase and people were saying this thing, that thing, যে you have to be careful about certain things, অশরীরী। Okay, I was not thinking about all those things, I was just going through. তো তারপর কী হলো, এরকমই সময় চলতে থাকে। এক সময় কী হলো, অ্যাজ আই সেড কি আমি এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না। সো ওয়ান ডে ওয়ান অফ মাই ক্লোজ টোল্ড মি কি আমি একটা জায়গায় যাচ্ছি, ওখানে এরকম ওরা নেগেটিভ এনার্জি, দ্যাট ইজ দ্য ওয়ার্ড দে ইউজ, এনার্জি, ওকে, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, বডি থেকে নেগেটিভ এনার্জিকে এক্সস্ট করে দেয়। মানে ইফ ইউ আর ফিল্ড উইথ সাম ডার্ক এনার্জি অর নেগেটিভ এনার্জি সামটাইমস হোয়াট হ্যাপেন্স, তো এরকম করে দেয়, তুই কি যাবি এরকম। আমি জাস্ট আউট অফ ইন্টারেস্ট, নট কি আমি বিশ্বাস করি বা করি, আই ওয়েন্ট দেয়ার, আই এম নট টেকিং দ্য নেম অফ দ্যাট পার্সন অর যেখানে গেছিলাম। সো ওখানে গিয়ে দেখলাম যে এরকম দে ডু সাম পূজাস কাইন্ড অফ একটা স্টুডিওর মধ্যে টেম্পল মতো, আফ্রিকান সব বিভিন্ন ট্রাইবসের দেবী দেবতাদের। আচ্ছা, in Bangalore itself. So they do all those pujas and all those things. There are different parts of Africa থেকে এরকম কালেক্ট করা প্রচুর স্ট্যাচুজ রয়েছে, বাট they said all are gods. Sorry to interrupt you, বাট এই জায়গাটা যেটার কথা তুমি বলছো, এটা ব্যাঙ্গালোরে কোন প্লেসটা বলতে পারবে তো? হ্যাঁ, এটা ব্যাঙ্গালোরে সামওয়্যার ইন ইন্দিরানগর। ইয়েস, মানে এটা কি ওই 80 ফিট রোডের কাছাকাছি, একটু ভেতরের দিকে, টিপাসান্দ্রার দিকে, একটু ভেতরের দিকে। ইয়েস, দেয়ার ইজ এ স্টুডিও, দেয়ার ইজ অ্যান হাউস, মানে বেসিক্যালি ওটা ওদের হাউসই, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সো উপরতলাটা স্টুডিও করা ওখানে। নো, বিকজ আই নো ব্যাঙ্গালোর ইন অ্যান্ড আউট, বিকজ আই ওয়াজ স্টেইং ইন ব্যাঙ্গালোর। সো নেক্সট টাইম যদি আমি যাই,
I'll try to see that. Yeah, particular yeah, place. sure. You let me know. মানে Let me know. এই ব্যাপারটা একটুখানি ইন্টারেস্টিং লাগলো যে আফ্রিকান Yes. সব গড Different tribes. Different Different types of tribal সব দেবী দেবতা। মানে ওই ঘরের মধ্যে ঢুকে মানে ঘরের এটা মধ্যে একটা রাখা স্টুডিও টাইপ, ইটস আচ্ছা। কাইন্ড অফ স্টুডিও, ইটস এ প্রফেশনাল প্লেস। ওখানে একটা রিসেপশন রয়েছে, ওখানে দের ইজ এ রিসেপশনিস্ট, ওখানে বসে। দের ইজ এ লাউঞ্জ, অ্যান্ড লাউঞ্জের সাইডে লেফট সাইডে বড় একটা টেবিল মতো করা, ওটাকে টেম্পল বলে, বেশ বড়। ওর উপর সব রাখা, কনস্ট্যান্টলি সাজানো। আচ্ছা। So, ওখানে ঠিক পুজো না, ওখানে রেখেছে। অ্যান্ড ওটার সামনে একটা স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে ফার্স্ট থিং করতে হয় কি, একটা করে ক্যান্ডেল জ্বালাতে হয়। আচ্ছা। দে গিভ ইউ দ্য ক্যান্ডেল। আর ক্যান্ডেলসগুলো কালারফুল, কোনোটা গ্রিন, কোনোটা সাদা, কোনোটা সবুজ, কোনোটা কালো, বেসড অন। তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে যে তোমার মানে কী জন্য, ওয়াই ইউ হ্যাভ কাম হিয়ার, তুমি কেন এসছো। তুমি বললে যে আমার শারীরিক অসুবিধা আছে, বা আমার মনে হচ্ছে আই এম পোজেসড, বা আমার মনে হচ্ছে আমার কিছু একটা প্রবলেম, মানে আর অনেক লোক ওখানে লোকজন থাকে। সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, ইটস অ্যাপয়েন্টমেন্ট বেসিক্যালি। Okay, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিলে সকাল 10টা চলে গেলে এরকম। তো ওখানে গেলাম, গিয়ে বলা হলো, তো আমাকে সবাই যখন ক্যান্ডেল দিচ্ছে, অ্যাকচুয়ালি আমি গিয়েছি সঙ্গে, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। সো আমাকে বললো যে তুমি যদি ইন্টারেস্টেড হও একটা ক্যান্ডেল জ্বালাও। ক্যান্ডেলগুলো যে মোমবাতিগুলো, Candle, মোমবাতি। মোমবাতিগুলো কি সমস্যা অনুযায়ী রং? হ্যাঁ, মানে তুমি কি চাচ্ছ, তুমি কেন গেছো ওখানে, পার্টিকুলার কোনো রিজনে যায় সবাই। কারেক্ট তোমার কোনো একটা রিজন আছে। আমি ফিল করছি প্রবাবলি আই এম পজেসড, বা সেটার একটা আমার ডিনোটেড একটা কালার। colour, আমার কোনো নজর লেগে গেছে বা কিছু হচ্ছে, সেটার আরেকটা অথবা colour, হ্যাঁ। তুমি তাদের সঙ্গে শেয়ার করলে ওভারঅল ওখানে গিয়ে যে আমার এই সমস্যা বা এই হচ্ছে, বেসিক স্ক্রিনিং করলো, সেটা বেস করে হয়তো বলে দিল ঠিক আছে গো ফর তুমি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা জ্বালো। তো কালার বেসড ক্যান্ডেল। তো আমাকেও যেরকম একটা ক্যান্ডেল, আর আমারটা ছিল হচ্ছে ওকে চলো সবাই জ্বালাচ্ছে, আমি একটা জ্বালাই ক্যান্ডেল জ্বালাতে। কি তোমার কোন কালার ছিল? আমারটা ছিল হচ্ছে গ্রিন। অ্যান্ড আমি কিছু বলিনি, ওরাই আমাকে একটা গ্রিন ক্যান্ডেল দিল। সো ওকে ফাইন, সবাই একটা করে ক্যান্ডেল জ্বাললো সবারটা। কিন্তু আশ্চর্যক্রমে কী হচ্ছে, যখন ক্যান্ডেলগুলো যাচ্ছে, এক একটা ক্যান্ডেল এক এক রকম ভাবে তোমার মানে রিয়াক্ট করছে। আই ক্যান সি দ্যাট, কোনোটা খুব বেশি জ্বলে যাচ্ছে, কোনোটা কম, আচ্ছা, এরকম হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। অ্যাজ আই ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট, আমি সায়েন্সের ছেলে, আমি ভাবলাম এখানে তো কেমিস্ট্রি, এখানে ব্যাপারটার মধ্যে কেমিস্ট্রি, এটা কোনো মিস্ট্রি না, দিস ইজ কমপ্লিটলি কেমিস্ট্রি। প্রবাবলি কিছু একটা আছে ওই ক্যান্ডেলের মধ্যে, ব্ল্যাকের মধ্যে কিছু আছে বা গ্রিনের মধ্যে কিছু আছে, সেটার জন্য হচ্ছে। যাই হোক, এরকম করে দেখলাম। বাট ইয়েস, ওটাও একটা অভিজ্ঞতা বিভিন্ন রকম। তারপর আমার সঙ্গে যে গেছিলো, সে এক্সট্রট করালো নিজেকে, বেসিক্যালি মানে ভেতর থেকে নেগেটিভ এনার্জিকে পুল করার জন্য। এটাকে কি বলে, নেগেটিভ এনার্জিকে এক্সট্রট করা, ভেতর থেকে তোমার ভেতর থেকে বের করে দেওয়া। আচ্ছা, বের করে দিচ্ছে তোমার এনার্জিটাকে। সো দ্যাট ইজ অলসো এ প্রসেস। তো ওখানে কী করলো, একটা চেয়ারের উপর এরকম বসতে হলো, যাকে করবে তাকে এরকম বসতে হবে। অ্যান্ড আরও অন্যান্য পদ্ধতি আছে, এটার মধ্যে কী হলো, বসতে হবে। অ্যান্ড যে করে এক্সপার্ট, উনি আসলেন, দ্যাট ওয়াজ লেডি। উনি আসলেন, উনি এসে এরকম করে সব কিছু করলেন, বডিতে টাচ করে সব কিছু করে। দেন উনি একটা ডিম নিলেন, এগ। সে এগটাকে নিয়ে ঘোরাচ্ছে বডির মাথার থেকে, নিচের থেকে, উপর থেকে, সব দিক দিয়ে এগটাকে ঘুরিয়ে অ্যান্ড শি ইজ ডুইং লাইক দিস অ্যান্ড অল। আমার কাছে ওগুলো ইট ওয়াজ ভেরি ফানি, বিকজ আমি এগুলো বিশ্বাস করি না। অ্যান্ড যিনি করাচ্ছিলেন আমার সঙ্গে যে গেছিলো, তিনি তো সিরিয়াস অ্যাবাউট ইট, রাইট, ফিলিং। তারপরে হয়ে গেল এক্সটর্শন। উনি 2-3 জনের করেন আর কি, ডেইলি, একদিনে। কারণ ওনার উপরে চাপ পড়ে, নেগেটিভ এনার্জিস বেসিক্যালি ট্রান্সমিট করে ওনার মাধ্যমে। আমি বের করলাম, করে নিয়ে আই রিলিজ ইট। সো এরকম স্টোরিটা, ঠিক আছে। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমাকে বসেছিলাম ওখানে, আমাকে জিজ্ঞেস করলেন যে হাউ আর ইউ ফিলিং, ইউ আর ফিলিং সামথিং? আমি বললাম নাথিং। বললেন যে দ্যাটস গুড, ইফ ইউ আর ফিলিং নাথিং ইটস রিয়েলি গুড, ফাইন, নট এ প্রবলেম। তৈরি করলে। কিন্তু হঠাৎ করে কি হলো, যখন ওই সময়ের মধ্যেই কোনো এক সময় ওখানে আরেকজন ছিলেন, মানে ওনাদেরই এক্সপার্ট একজন, উনি আমাকে বললেন, কথা হচ্ছিল যে তুমি কি করো, কার সঙ্গে এসছো, সব কিছু কথা হচ্ছিলো, আমাকে ইন্ট্রোডিউস করলো। আমাকে বললেন তুমি একবার একটু চেক করো, এমনি বললো, তুমি একবার একটু চেক করো, you have a problem where you stay with that house. Was that a male or a female? Female. Okay. ওখানে সবাই কি মানে মহিলাই? অলমোস্ট মহিলাই দেখলাম সবাই ওখানে আমি। আচ্ছা আচ্ছা। And they are all experts. They have done their training under ওনার যে অর্গানাইজেশনটা, ওনার আন্ডারে ট্রেনিং করেছেন। They are all experts internationally basically. সো ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব মানে মুশকিল, 2 মাস 3 মাস 5 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আই এম নট টেকিং দ্য নেম নাও দো। তো আমাকে বললেন দেয়ার ইজ এ প্রবলেম উইথ ইয়োর হাউস, তোমার যে ঘরে থাকো ঘরটা একটু সমস্যা আছে।
আমি বললাম কী হতে পারে, অ্যান্ড শি অলসো সাজেস্টেড কি সার্টেন থিংস, কিছু কিছু বললো যে তোমাকে বললো যে এই জিনিসগুলো করো। আমি ভাবলাম যে বাবা চলে আসলো, হ্যাঁ চক্করে আমাকে এটা করো ওটা করো এটা নাও সেটা নাও। তো আমি তো অ্যান্ড দেয়ার ইজ এ শোকেস অলসো, ওখানে অনেক কিছু সাজানো আবার লোকেদেরকে, দে আর সেলিং ইট অলসো লোকেদেরকে, এটা কিনলে এটা করো ওটা করো সেটা করো, কাউকে ব্রেসলেট কাউকে মালা কাউকে সার্টেন থিংস স্টোনস, ক্রস সেলিং হচ্ছে আর কি, ক্রস সেলিং। সো ডেফিনেটলি আই থট ইন এ ডিফারেন্ট ওয়ে কি এটা মার্কেটিং বা সেলসের কোনো লোক আমাকে এরকম বলে, ওকে আই ডিড নট মাইন্ড দ্যাট। বাড়িতে কিছু একটা তোমার সমস্যা আছে, হতে পারে নাও হতে পারে, চলো। তো তারপরে আমি ওটা নিয়ে আর ভাবিওনি, যেরকম চলছে যেরকম চলছে। বরং আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে এই গল্পটা শেয়ার করি, সবাইকে বললাম যে জানিস আজকে এখানে গেলাম এরকম এরকম দেখলাম, ডিম দিয়ে এক্সট্রট করলো, হাস্যকর হিসাবে সেই ডিমটারও নাকি একটা পদ্ধতি আছে, ওটাকে আমাকে মানে হাউ ডু আই ডিসপোজ, ডিমটাকে কীভাবে ডিসপোজ করব, তুমি যদি করতে চাও তুমি সেটাকে ডিসপোজ করতে পারো নিয়ে গিয়ে, কিন্তু পদ্ধতি আছে। এখন পদ্ধতিটা এত জটিল হয়ে যাবে, তখন বলে ঠিক আছে ইউ পে মি সামথিং এলস, আমি ওটা ডিসপোজ করে দেবো তোমার। আচ্ছা, তোমার পুরোটাই মনে হচ্ছে যে একটা পয়সা কামানোর ধান্দা চলছে, পাতি বাংলা ভাষায় ভন্ডামি, এরকম একটা মনে হচ্ছে, তাই তো? পয়সা কামানোর ধান্দা টিল এখন পর্যন্ত তাই কাইন্ড অফ সেটআপটাই তো ওরকম আমার দেখে মনে হচ্ছে, সেটআপটাই ওরকম। অ্যান্ড আমার সঙ্গে আরেকজন যে গিয়েছিলেন ওনাকে বললেন যে চলো ভেতরের ঘরে নিয়ে গিয়ে একটা সোনা বাথ মতো রয়েছে সুন্দর ঘরের মধ্যে গিয়ে বললো চলো, বললো 10 মিনিটের সেশন, বলে ভেতরে নিয়ে গেল 40-45 মিনিটস, 1 ঘন্টা পরে উনি বেরিয়ে এসে বললেন খুব সুন্দর ঘুম হলো। মানে ওখানে গিয়ে আমার সব স্ট্রেস রিলিফ হয়ে গেল ঘুমের মধ্যে, একটাই বিউটিফুল একটাই। আমি বুঝলাম প্রবাবলি দেয়ার ইজ অ্যানাদার কেমিস্ট্রি ওভার দেয়ার। ঘরের ভিতর যাওয়ার পর দ্য ওয়ে ইট ইজ মেনটেন এসেন্স, দ্য অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, যে কারোর ঘুম পেয়ে যাবে টায়ার্ড একটা মানুষের। আমার চিন্তা অ্যারোমা থেরাপি যেগুলো এগুলো আমার চিন্তা, প্রবাবলি আমার চিন্তাটা সত্যি হতে পারে না হতে পারে, তোমার পার্সপেক্টিভ। এখন যে বিশ্বাস করে আই এম নট গোয়িং টু হার্ট এনিওয়ানস বিলিভ ওভার হিয়ার, রাইট? যে বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করেই তো মানুষ যায়, এত লোক যাচ্ছে। আমি আমারটা বলছি, আই এম শেয়ারিং মাই স্টোরি। তো ঠিক আছে চলে আসলাম, কোনো অসুবিধা নেই। অ্যান্ড দেন আমার সঙ্গে যে গেছিলো আমাকে 2-1 বার বললো যে তুইও একবার করা, তুইও একবার দেখ। যখন এরকম বললো কিছু আছে, আমি দূর ঠিক আছে নাও কোনো কারণে, তারপরে তো নর্মাল কোনো কিছু নেই। কিন্তু আমার মাথায় একটা ছিল, আরে আমার ঘরটায় কী প্রবলেম আছে, সামথিং মাস্ট বি দেয়ার অর নট দেয়ার, ওটা ঢুকে গেছে আউট অফ কিউরিয়াসিটি, ইটস নট ভয়, কিন্তু বাট আই ডিড নট ফাইন্ড এনিথিং। ঠিক আছে, সো একবার কি হলো, এরকম চলছে করতে করতে আমি আবার একটু আমার বিলিফ সিস্টেমে ভূত ফুতে বিশ্বাস না করলেও, বাট আই বিলিভ ইন গড, ভগবানে বিশ্বাস করি, রাইট? ইফ সামওয়ান সেজ দ্যাট কি ভগবান কোথায়, আমি বললাম চারপাশে তো এই ক্রিয়েশনটা, ইউ ক্রিয়েটেড দ্যাট, সামহার ইট হ্যাজ কাম ফ্রম। সো ওরকম একটা বিশ্বাস রয়েছে, বাট কোনো পার্টিকুলার দেবতা বা ওরকম কিছু বলে না, বাট আমি বিশ্বাস করি সামওয়ান অর সামথিং ইজ দেয়ার, ক্রিয়েটার ইজ দেয়ার, যে আমাদের উপর থেকে দেখছে বা মেনটেন হচ্ছে আমাদেরকে, এই যে কমপ্লিটলি আমরা আছি, আছে, দেয়ার ইজ সামথিং। সো আই এম অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন অর্গানাইজেশনস অলসো, আই ডোন্ট ওয়ান্ট টু টেক নেম অ্যাট দিস মোমেন্ট, বাট এরকমই একটা নর্মাল একটা ভিজিটে আমি মাঝে মাঝে যাই। এরকম সাউথ ইন্ডিয়াতে আমি ইটস বিন 23 ইয়ার্স, 23 বছর ধরে আছি। আই হ্যাভ ভিজিটেড মেনি প্লেসেস, অ্যান্ড মোস্টলি আমার খুব ভালো লাগে হচ্ছে টেম্পলস, রুইন্স লাইক হাম্পি, বাদামি। অ্যান্ড টেম্পলস বলতে গিয়ে আমি যেমন এখানে আসি, তিরুবন্নামালাই, দেয়ার ইজ এ টেম্পল ইন তামিলনাড়ু, তিরুবন্নামালাই হিলস। তো আমি তিরুবন্নামালাই ভিজিট করতে গেলাম। ওখানে সিস্টেমটা আলাদা, ওখানে তোমাকে রাত্রিবেলা যেতে হবে, পুরো পাহাড় 17 কিলোমিটার্স ইউ হ্যাভ টু ওয়াক থ্রু, ট্রেকিং, নো নট ট্রেকিং, দর্শনার্থীদের মতোই তুমি পুরো পাহাড়টাকে ঘুরছো, একটা রাউন্ড দিচ্ছ। ও আচ্ছা, পরিক্রমা, ইট ইজ পরিক্রমা, তিরুবন্নামালাইতে পরিক্রমা করতে হবে। টেম্পলটা কি ভেঙ্কটেশ্বরা, শিবা টেম্পল, ঠিক আছে, হিউজ টেম্পল, ইটস এ বিউটিফুল টেম্পল, ইউ ক্যান গো টু গুগল অ্যান্ড সার্চ, দেখবে তুমি, বিউটিফুল ইট ইজ অ্যান্ড খুব পাওয়ারফুল, ইটস এ ভেরি পাওয়ারফুল প্লেস। সো আমি ওরকম তিরুবন্নামালাই একবার ভিজিট করতে যাই, সন্ধ্যাবেলা পৌঁছে ওখান থেকে হিলে হাঁটা শুরু করলাম, পুরো 17 কিলোমিটার্স। আই স্টার্টেড অ্যারাউন্ড 9-9:30 এট নাইট, হিলটা স্টার্ট করলাম, সকাল 4:30টায় ফিনিশ হলো, ঘুরে যাচ্ছি। ইউ স্টার্ট ফ্রম দ্য ইস্ট অর ওয়েস্ট গেট, এখানে 4টা গেট আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। সো ইউ স্টার্ট ফ্রম দ্য ইস্ট গেট, পুরো ঘুরে এখানে এসে আবার ইস্ট এন্ডে স্টপ, এখান থেকে স্টপ করছো, তিরুবন্নামালাই ঘুরতে যাই। তো যখন আমি তিরুবন্নামালাই যাচ্ছি অন দ্য ওয়েতেও ওরকম, এটা বেশ কিছুদিনের গল্প, মানে আমি ভুলেও গেছিলাম ওটা, মানে আগের ঘটনাটা। বাসে একজন ছিল আমার পাশে, আমার সঙ্গে যাচ্ছে, তিরুবন্নামালাই যাচ্ছে, এই যে তামিলিয়ান গাই, দেখে বুঝলাম তামিলে।
আমাকে জিজ্ঞেস করলো কী নাম, কী করছো না করছো। আমি বললাম ঠিক আছে। ও আমাকে ফট করে বললো একটা আজীব ও গরিব দেখতে, তামিলিয়ান পাক্কা। আমাকে বললো তুমি যে বাড়িটায় থাকো ওই বাড়িটায় কিছু একটা সমস্যা আছে, উইদাউট হ্যাভিং এনিথিং, আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু কথা বলতে। তুমি তাকে একেবারেই চেনো না? আমি চিনি না, এটা তামিলিয়ান, ও যাচ্ছে আমিও যাচ্ছি, 5টা লোক আরও যাচ্ছে, প্যাসেঞ্জার তিরুবন্নামালাই যাচ্ছে সব। আমাকে জিজ্ঞেস করলো কি যাচ্ছ ওই করো, ফাইন। আমার বাড়িতে প্রবলেম, ইউ হ্যাভ এ প্রবলেম ইন দ্যাট হাউস। ওকে, তখন আমার ফ্ল্যাশব্যাক হলো যে এরকম তো বলছিল। তাও মোটামুটি এটা আগের ঘটনাটার থেকে গ্যাপ কত হবে, খুব বেশিও না, 3-4 মাস বা 5 মাস, ওই সেম ইয়ার অলমোস্ট। এরকম করে কথাটা বললো, আমি যে বাড়িতে আছি সেই বাড়িটায় কোনো সমস্যা আছে। বললো ওকে। তারপরে তো আমি তিরুবন্নামালায় চলে গেলাম, ঘুরলাম। তো ঘুরে ফিরে, অ্যান্ড তিরুবন্নামালাই ইজ দ্য প্লেস অফ দ্যাট কন্ট্রোভার্সিয়াল পার্সন নিত্যানন্দ। ওকে, দ্যাট ইজ দ্য প্লেস। ওখানে ওর আদি বাড়ি, ওখানে ওর আশ্রম, রাইট। ও বললো আমাকে, আমার মাথায় ওটা স্টিক করলো। নাও হোয়াট হ্যাপেন্ড, কোনোভাবে তারপরে আমি ব্যাঙ্গালোরে চলে আসার পর, অ্যান্ড দিস ইজ অ্যারাউন্ড আমার মা মারা যাওয়ার পরপর থেকে ওই সময় সিকোয়েন্সগুলো হচ্ছে। তো আমি কোনো কারণে আমার অ্যাপার্টমেন্টের কারোর সঙ্গে কথা হচ্ছিল বা কোনোভাবে গ্রুপে বা কোথাও হোয়াটসঅ্যাপে ইয়েতে, ওখানে জানতে পারলাম যে আমি যে অ্যাপার্টমেন্টটায় থাকি, যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা বানিয়েছিল 4 জন পার্টনার্স। ওকে, তারা মিলে বিল্ডিংটা বানিয়েছিল, অ্যান্ড ওয়ান অফ দ্য পার্টনার্স ওই বিল্ডিংয়ের ছাদের থেকে পড়ে মারা গেছিল। হি কমিটেড সুইসাইড। এটা কন্ট্রোভার্সিয়াল, কেউ বলে যে সুইসাইড, আর কেউ বলে যে প্রবাবলি ইজ বিন কিল্ড ডিউ টু দ্য পার্টনার্সদের মধ্যে কোনো প্রবলেম ছিল, দ্যাট ইজ কন্ট্রোভার্সিয়াল। কিন্তু সে ওই ছাদ থেকে পড়ে মারা গেছে, মারা গিয়েছিল। আমি জানতে পারলাম, এটাকে আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, আমি ওই বিল্ডিংটাতেই আছি, আমি ওখানেই রয়েছি। এইবার কথা হচ্ছে, আমি তো এগুলো কোনো কিছু বিশ্বাস করি না বা আমি জানিও না, চলছে চলুক করতে করতে স্লোলি অ্যান্ড স্টেডিলি কী হলো, আই স্টার্টেড ফিলিং, এটা কমপ্লিটলি ফিলিং। আমি কোনো আওয়াজ শুনিনি, আমাকে কেউ কোনো ভয় দেখায়নি, আর যখন এই ফিলিংসটাও হচ্ছে আমার কোনো ভয় হচ্ছে না। কীরকম, রাত্রিবেলা একদিন এরকম 2:30-3টার সময় হবে, আমার ঘুমোতে লেটই হয়ে যায়। বেসিক্যালি আমার লেটই হয়ে যায়, অফিস থেকে বাড়ি আসি, এসে নিজের একটু মিউজিক নিয়ে বসলাম, গান বাজনা করে, তারপর খেয়ে দিয়ে রাত্রে যেমন ওটিটি সার্ভ করতে করতে ঘুম আসলো, ইউটিউব দেখলাম। তো ওরকম 3:00-3:15 দিকে আমার একটু চোখ লেগে এসেছিলো। তেমন সময় আমি ফিল করলাম একটা কুকুর বাড়িতে এরকম চিৎকার করে, ভৌ চিৎকার করলো একটাই, ঠিক আছে ওটা নর্মাল ছিল, কিন্তু বাট দ্যাট মোমেন্ট আই স্টার্টেড ফিলিং, ওই দিনই হঠাৎ করে, যে আমার ঘরের মধ্যে যে অ্যাটমসফিয়ারটা যে আমি ফিল করি, দেখো এরকম থাকে কিন্তু অনেক জায়গায় গেলে একটা অ্যাটমসফিয়ার, একটা ঘরের মধ্যে গেলে তোমার খুব ভালো লাগে, বাহ একটা লাইট এয়ার, তুমি কিন্তু ফিল করতে পারো একটা অ্যাটমসফিয়ার, এটা কোনো এক্সপ্লেনেশন নেই, রাইট? লাইক অক্সিজেন আমরা নিচ্ছি, কিন্তু কেউ যদি বলে অক্সিজেনটা দেখা, আই ক্যানট শো ইউ, কিন্তু আমরা কিন্তু নিচ্ছি, এক্সিস্টিং লাংস। ঠিক ওরকম আমি ফিল করলাম যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা এয়ারটা একটু ভারী হয়ে গেল, একটা থমথমে ভারী, ঠিক আছে। কিন্তু কোনো মানে আমি বলবো না যে ভূতের ভয় বা ওরকম না, আমি ফিল করতে পারছি একটু ভারী হচ্ছে। আর সঙ্গে একটা একটা স্মেলে আমার ঘরটা ভরে গেল। স্মেলটা খুব কড়া স্মেল। আর কীরকম টাইপের স্মেল আমি বলি, আই ক্যানট ডিফাইন, অর প্রবাবলি হাউ শুড আই ডিফাইন ইজ, কোনো মুসলমানদের যে গ্রেভিয়ার্ড থাকে, কবরস্থান, মুসলিম টিপিক্যালি আমি বলছি, মুসলমানদের কোনো মাঝার বা কোনো কবরস্থান বা মস্কে গেলে টিপিক্যালি যেরকম টাইপের একটা স্মেল বেরোয়, ইট ক্যান বি অ্যান আতর, উদ বা ওই টাইপের একটা স্মেল, মানে একটা ডিভাইন স্মেল, ইউ উইল গেট লস্ট সামওয়্যার, মানে ওরকম ওই স্মেলটাই মধ্যে তুমি চোখ বন্ধ করলে ওই স্মেলটাই তোমাকে ভাবাতে বাধ্য করবে সাম পীর ফকির ইজ দেয়ার ইন ফ্রন্ট অফ ইউ। হয় না যে একটা স্মেলে তুমি ওখানে চলে গেছো, ওরকম একটা কড়া স্মেলে রুমটা ভরে গেল, আউট অফ দ্য ব্লু, আমি জানি না কোথা থেকে, 2:45 হবে। কিছুক্ষণ থাকলো ওই স্মেলটা, থাকার পর ধীরে ধীরে কখন আমি ঘুমিয়ে গেলাম, চলে গেল, আমি বুঝতেও পারলাম না। কিন্তু আই ফেল্ট দ্যাট ভেরি স্ট্রংলি, অ্যান্ড দ্যাট ইজ, আমার এখনও গুজবাম্প হচ্ছে, আই রিয়েলি ফেল্ট দ্যাট, আমি কিন্তু ওটা ফিল করলাম, দ্যাট ইজ ফার্স্ট টাইম। আর যখন আমি ওটা ফিল করি, আমার কিন্তু কোনো ভয় লাগছে না যে হার্টবিট বেড়ে যাচ্ছে, আমার কীরকম একটা ফিলিংটা খুব ভালো লাগছে, কি যে ভাবছি, আই ওয়াজ লস্ট সামওয়্যার, কিন্তু একটা সুন্দর, কিন্তু আমি ফিল করতে পারছি সামথিং। কারণ তুমি যেটা বললে যে স্মেলটা খুব স্ট্রং হলো, এটা ডিভাইন স্মেল, এক্স্যাক্টলি পবিত্র টাইপের, যেটাকে আমরা
এই ধরনের মানে গ্রেভিয়ার্ডস টিপিক্যালি আমি বলছি, কোনো মন্দিরের কথা বলছি না, গন্ধ দিয়ে কিন্তু ভীষণ আলাদা করা যায় না মন্দির ডেফিনেট বলছি, কোনো মন্দিরের না, বা আমাদের যেরকম ধূপের গন্ধ, ধুনোর গন্ধ বা ফুলের গন্ধ, নট লাইক দ্যাট। টিপিক্যালি ওই টাইপের, যেরকম কোনো তুমি মাজারে যাও। অ্যান্ড আফটার দ্যাট আই হ্যাভ স্টার্টেড রিয়েলাইজিং কি আমি বহুতবার টিপু সুলতানের মাজারে গেছি ব্যাঙ্গালোরে থেকে বেশ খানিকটা দূরে। তো ওখানে যখন যাই টিপু সুলতানের মাজারে আমি বেশ কিছুবার গেছি। টিপু সুলতানের মাজারের পেছনে হচ্ছে ত্রিবেণী সঙ্গম আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রীরঙ্গপট্টনমে। ওই ত্রিবেণী সঙ্গমেই আমার মার অস্থি বিসর্জন হয়েছিল। আচ্ছা আচ্ছা, মার অস্থি বিসর্জন হয়েছিল, ওখান থেকে 2 মিনিট হাঁটলেই টিপু সুলতানের মাজারটা। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। যতবার যাই ওখানে যাই, দিস এ ভেরি কাম প্লেস। আমি ওখানে গেলে না আমার একটা এনার্জি পাই, আমি আই ডোন্ট নো হাউ ইট ইজ। আর টিপুর মাজারে যেই টাইপের স্মেলটা ছিল, ওটার সঙ্গে যদি তুমি আরও একটু স্ট্রং কিছু ইউজ করো, দ্যাট কাইন্ড অফ স্মেল, ইটস এ ভেরি পাওয়ারফুল স্মেল। ঠিক আছে, ওটা একদিন হলো। আই ওয়াজ লাইক কী হলো ব্যাপারটা, কীভাবে কী হলো? ঠিক আছে, তারপরে 2-4 দিন ছেড়ে ঠিক রাত্রিবেলা ওরকম সেম থিং ইজ বিন রিপিটেড। আমার মনে হচ্ছে যে ঘরের মধ্যে এয়ার যেটা টাইট হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, আর ওরকম সেম স্মেল, ইট ইজ মুভিং অ্যারাউন্ড মাই হাউস। মুভিং অ্যারাউন্ড মাই হাউস বলবো না, পার্টিকুলার রুম। আমি রুম থেকে বেরিয়ে যখন পাশের রুমটায় যাচ্ছি, ঠান্ডা হাওয়া, রুম ইজ ভেরি লাইট কাম, কিন্তু আমার রুমটার মধ্যে একটা সামথিং ইজ দেয়ার। নেক্সট আমি তখন আউট অফ কিউরিওসিটি বলবো, বিশ্বাস, ভয়, অবিশ্বাস, বিলিফ ওরকম কিছু না, আমার কোয়েশ্চেন অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট মাথায়, হচ্ছেটা কি? কিছু তো একটা ব্যাপার আছে, কী হচ্ছে না, এরকম তো কিছু হয় না। যখন গন্ধ এরকম, কিছু রিজন আছে, বাড়ির আশেপাশে কেউ কিছু পুড়াচ্ছে নাকি? আর ওই গন্ধটা কি আবার সেই পরের দিন যখন হচ্ছে ওই সময়তেই? অলমোস্ট সেম টাইম। আর গন্ধটা ওই একই গন্ধ তো? সেম সিচুয়েশন, মিড নাইট অ্যারাউন্ড 2:33, 3:40, সেম টাইম। আমি কিউরিয়াস যে কেউ কিছু করে নাকি বিল্ডিংয়ে। সব খোঁজ খবর নিলাম, সিকিউরিটিকে বললাম, পাশের বিল্ডিংয়ে আমাদের বাড়ির সামনে একটা টেম্পল, আঞ্জনিয়া টেম্পল, দেবস্থানা। কিন্তু দেবস্থানাতে ওরকম স্মেল না, দেবস্থানার স্মেল ইজ ডিফারেন্ট। আঞ্জনিয়া দেবস্থানাতে যেরকম নর্মাল স্মেল হয়, দেবস্থানাতে গিয়েও আমি চেক করলাম যে কোনো ব্যাপার কি না, কারণ ওখানে আবার বিয়েও হয়, বিয়ে বাড়িতে কে কি সব অবজার্ভ করলাম, কোনো কিছু না। আমার রুমে পুরো রুম স্প্রে দিয়ে আমি রাখলাম 2-3 দিন, পুরো রুম স্প্রে একেবারে ফুল, ধূপ জ্বালালাম, রুম স্প্রে দিলাম, ঠিক আছে। কিন্তু রিপিটেটিভলি আবার 2-3 দিন পরে বা ওরকম সময় আবার ঠিক সেম স্মেল। এই 3rd ডেতে আমার একটু চিন্তা হলো যে ব্যাপারটা কি। আমি তো সব চেক করলাম যে কোথায় কেউ কিছু জ্বালাচ্ছে নাকি, নিচের ফ্ল্যাটে কেউ কিছু করে কি না, এভরিথিং হ্যাজ বিন আই হ্যাভ ডিসকাসড, আই হ্যাভ, মানে আমি কথা বললাম সিকিউরিটি গার্ডের সাথে, মানে ওরকম ডাইরেক্ট নয়, বাট কেউ কিছু জ্বালায় নাকি, রাতে কেউ কিছু করে নাকি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইউ ডিড নট লিভ এনি স্টোন আনটার্নড। হ্যাঁ, আমি সব রিসার্চ করে নিলাম যে কী ব্যাপারটা কী। হ্যাঁ, রাতে গিয়েও আমি ছাদে গিয়ে দেখতাম এখান থেকে উকি দিয়ে কোনো ঘরের আলো জ্বলে কিনা, কেউ ভেতরে কিছু করে কিনা, সিঁড়িতে গিয়ে কোনো স্মেল পাওয়া যায় কিনা, কোনো ঘরে কেউ কিছু করে কিনা, সামথিং, নো নাথিং। আচ্ছা, এবার আমি হচ্ছে খুব বুদ্ধার ফ্যান ছোটোবেলা থেকেই। অ্যান্ড ফ্যান বলতে খালি ওই নর্মাল ফ্যান না, আই হ্যাভ রিসার্চড এ লট অ্যাবাউট বুদ্ধা। যখন যা পেয়েছি পড়া, মানে বই পড়ে, আমার ব্যাঙ্গালোরের লাইব্রেরি ছিল, যেরকম একটা কার্ড ছিল, ওখানে গিয়ে বুদ্ধিজম বই পড়া, বই প্রচুর পড়ি আমি। এই মহাযান বুদ্ধিজম, হিন্দুযান বুদ্ধিজম, বজ্রাযান বুদ্ধিজম, বুদ্ধিজম ব্যাপারটা কী, বুদ্ধার এরা, তারপরে কী হলো। কিন্তু বুদ্ধা নিয়ে আমার খুব পড়াশোনা। ইউ আস্ক মি এনিথিং অ্যাবাউট বুদ্ধা, ওকে। আনফর্চুনেটলি পালি ভাষাটাই শিখতে পারলাম না। আমার এই পালি ভাষাটা শেখার খুব শখ ছিল। আই ট্রাই টু কানেক্ট উইথ সামওয়ান, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। তো আমার ঘরে একটা বুদ্ধার সুন্দর স্ট্যাচু আছে, যেটা আমি পুজো করি, রাখি। এগুলো বিটস অ্যান্ড পিসেস, হাউ ইট উইল কানেক্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড নাও। তো তারপরে আমার একদিন মনে হলো, না আই থিঙ্ক কীভাবে আমার মনে হলো যাইতো একবার, ওই যে ওখানে গেছিলাম সেই আফ্রিকান, কী কারণে দ্য পার্সন উইথ হুম আই ওয়েন্ট দেয়ার, সো তখনই আবার আরেকবার ভিজিটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ব্যাপারটা হচ্ছে অনেকদিন তো হলো, আরেকবার যাই গিয়ে, আচ্ছা, মানে তখনও আমার কাছে ওটা ফানি, বাট স্টিল আমি বললাম এটা আউট অফ আমার কিউরিয়াসিটি যে যাইতো একবার, চল। ওখানে গেলাম, কিন্তু গিয়ে এবার আমি কী করবো, আমাকে বলতে হবে যে আমারও তো কিছু একটা ফিল হচ্ছে প্রবাবলি, মানে এইভাবে স্লোলি স্টার্ট হলো যে দেখি কী হয়, দেখি। তখনও আমি বিশ্বাস না, আমি দেখি কী হয়। সো নাও আই টোল্ড দেম কি এরকম আমি কিছু একটা ফিল করছি, এরকম টাইপের একটা স্মেল বা এরকম কিছু একটা। সো দ্যাট টাইম দে গিভ মি এ ব্ল্যাক ক্যান্ডেল, সেকেন্ড টাইম। ওই ক্যান্ডেলটা দিল, ক্যান্ডেলটা মানে দাউ দাউ করে জ্বলে উঠলো, মানে আই ক্যান ফিল দ্যাট। মানে কীরকম হলো ব্যাপারটা, আমি ক্যান্ডেলটা জ্বালালাম, সঙ্গে আমার যারা ছিল তারাও ছিল,
তারাও জ্বালিয়েছে, পাশে একটা পিঙ্ক জ্বালিয়েছে, গ্রিন জ্বালিয়েছে, আমার সঙ্গে যারা ছিল তারাও জ্বালিয়েছে, আমি ব্ল্যাকটা জ্বালিয়েছি। এবার জ্বালিয়ে ঠাকুরকে যেরকম প্রণাম এই করে ঘুরে এসেছি, হট করে সামওয়ান ফ্রম দ্যাট সেট, হেই হ্যালো হ্যালো হুজ ক্যান্ডেল ইজ দ্যাট, দ্যাট ব্ল্যাক ওয়ান। আমি দেখলাম ধাউ ধাউ করে জ্বলে এরকম বেঁকে গেছে আমার ক্যান্ডেলটা। আরে বাপরে। বিশ্বাস না করেও বিশ্বাস, আমি বললাম আচ্ছা আরও 2-4টা ব্ল্যাক ক্যান্ডেল ছিল, ওগুলো তো এরকম হলো না, আমারটা জ্বললো। তো আমি বললাম যে এরকম। তো ওই দিন যার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, আমার তো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, দে গিভেন মি এ ডিফারেন্ট ডেট, আই ওয়েন্ট দেয়ার, আমি কথা বললাম। সো দে গিভেন মি এরকম একটা সলিড পিস অফ সল্ট দিল, এক রকমের সল্ট বললো, এরকম সলিড পিস বললো যে আমি যখনই চান করবো যে ওই সল্টটা দিয়ে যেন আমি স্নান করি, আমাকে রাখতে বললো। মানে ওই পুরোটা স্নানের জলে দিতে হবে? ওটা ডুবিয়ে দিতে, ওখান থেকে ও সোক করবে, আবার ই করবে, সল্টটা ধীরে 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 ছোটো হতে থাকবে। ইটস এ সল্ট পিস অফ সল্ট বললো। তো বেসিক্যালি ইটস এ কাইন্ড অফ কলার পাথরের মতো এরকম সাইজের। ওই সল্ট দিয়ে বললো তুমি এটা দিয়ে স্নান করো। আর ভালো কথা, তা আমি ওটা দিয়ে স্নান করা স্টার্ট করলাম। কিন্তু এপিসোডস রিপিট হয়ে যাচ্ছে অ্যান্ড ইট স্টার্টেড বিকামিং লিটল ফ্রিকুয়েন্ট। আমি ভাবলাম যে আমার মনের ভুল। আমি কিন্তু কাউকে কিন্তু এই ঘটনাটা বলিনি, বিকজ আমি বলার আগে নিজে যাচাই করে দেখতে চাই যে কী হচ্ছে। আমার আবার এরকম ব্যাপার যে কাউকে বলার আগে এটা কি, এটাকে আমি ভূত বলবো না, আমাকে তো ভয় দেখাচ্ছে না, কোনো আওয়াজ পাচ্ছি না, কোনো কেউ চেঁচাচ্ছে না, বা খাটের তলার থেকে হাত আই মিন দোজ থিংস উইল কাম, ওকে। তো ওরকম তো কিছু হচ্ছে না যে ঘুমিয়ে আসি আমার উপর এরকম কিছু একটা পড়লো এসে, ওরকম তো কিছু না, রাইট? কোনো হলিউড মুভি গ্রাজও না, হ্যাঁ, বা অ্যানাবেলেও না, তো নাথিং, কোনো কিছু আমি দেখতে তো পাচ্ছি না। আমি খেলে ওটা ফিল করি, আর ওটা আমি ভয় পাই না, আমার খুব সুদিং লাগে, ভাল লাগে। ওই টাইমটা যে আমার রুমটার মধ্যে ওইটুকু থেকে আই ফিল ভেরি সুদিং, কাম, ভাল লাগে। মানে আই ডোন্ট ফিল লাইক কি আমি ওখান থেকে মুভও করি ভয়ের চোটে, এরকম টাইপের, কিন্তু সুন্দর লাগে স্মেলটা, রাইট? অ্যান্ড ফিল লাইক ইউনো যে সামটাইমস তো আমি একটু বেশি ক্রিয়েটিভ বলে হতে পারে, মনে হচ্ছে বিসমিল্লাহ খানের সানেও বেজে যাচ্ছে আমার কানের মধ্যে সঙ্গে একটা বিউটিফুলি একটা অ্যাটমসফিয়ারে হয় এরকম, রাইট? কোনো একটা রাগ বাজাচ্ছে যেটা খুব মানে বিষাদের, কিন্তু চলছে, এরকম হয়। বাট আমার কোনো ফিল হচ্ছে না, মানে ভয়। তো এরকম চলতে 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 যাই হোক, আমাকে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আবার, তারপরে ওখানে গিয়ে তারপরে আমাকে বললো যে দ্য রুম ইউ আর দেয়ার staying in the building association or something, whatever it is staying in, and ওখানে কোনো একটা স্ট্রং কোনো একটা পাওয়ার এন্টিটি বলতে পারো রয়েছে ওই জায়গাটা দিয়ে। মানে তুমি আবার ওখানে গিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা। ও বললো ওরকম কিছু একটা আছে। তো আমাকে জিজ্ঞেস করলো কতদিন ধরে ফিল হচ্ছে, আমি বললাম এরকম এই ফিল হচ্ছে। আর তুমি যে ওই জলে ওই পাথরটা দিয়ে স্নান করছিলে, মানে সেটার কোনো তখনও পর্যন্ত আমি তো ওরকম কোনো ফিল, তখনও পর্যন্ত আমি কোনো ফিল পাইনি। আচ্ছা আচ্ছা। আমার মাথায় চলছে যে কীভাবে কী হচ্ছে, আমি খালি রিলিজিয়াসলি করে যাচ্ছি, অফিস যাচ্ছি, বাড়ি আসছি, নর্মাল, কাউকে কিছু বলিনি আমি। আর আমি খালি তখন আমার মধ্যে কী ছিল, আমি খালি আমার রুমটায় আসতাম, টেম্পারেচার প্রেশার একটু চেক করলাম, কীরকম, একটু বাইরের রুমটায় গেলাম, একই রকম লাগে কি, আমার যে রুমমেট আছে পাশে তার রুমটা একটু গেলাম, বারান্দা, মানে আমি এগুলো হচ্ছে নিজের, ইট ক্যান বি এ কিউরিয়াসিটি অর হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমি দেখতাম যে না, আমার রুমটা একটু ডিফারেন্ট, কিছু একটা আছে। অ্যান্ড হোয়াট আই ওয়াজ অ্যাডভাইসড ইজ ওয়ান থিং, আমার রুমে বুদ্ধা ছিল, বললো বুদ্ধাটাকে রুম থেকে বের করো, ইউ ক্যানট বুদ্ধা ইন দ্য সেম রুম যেখানে তুমি ঘুমাও, তোমার মানে বেডরুমে কখনো বুদ্ধা রাখতে নেই। ইজ ইট? ইয়েস, দ্যাটস বিন টোল্ড। এটা তো বলে বুদ্ধা কখনো বেডরুমে রাখতে নেই। তো আমি বুদ্ধাটাকে বাইরে শিফট করে দিলাম। অ্যান্ড প্রবাবলি আমাকে এটা বললো যে হয়তো বা বুদ্ধাটা ছিল বলে মাস্ট হ্যাভ বিন প্রোটেক্টেড উইথ সামথিং, বাট বললো যে এটা একটা এন্টিটি, দে নেভার ইউজ দ্য ওয়ার্ড স্পিরিট। আমাকে যে বললো একটা এন্টিটি, পাওয়ারফুল এন্টিটি। আর আমাকে জিজ্ঞেস করলো কতদিন ধরে তোমার হচ্ছে, বললাম এরকম মা মারা যাওয়ার পর থেকেই। বললো মা কবে মারা গেছে, আমি বললাম এরকম, ওই রুমটাতেই মা মারা গেছে, ওই বেডটাই, সব কিছু এরকম। সো বললো প্রবাবলি ইট ক্যান বি ইয়োর মাদার্স something also can be entity বলছে, they never use that word soul or they never use that word spirit, খালি entity, or could be the person who committed suicide or probably anyone, it can be anyone, specifically কিছু না, it can be anyone or anything, but ওই জায়গাটায় আসে and it's a powerful, it can be negative or positive, আমরা বলি বিভিন্ন। কিন্তু আমাকে বললো কীরকমভাবে রিপিট হচ্ছে কী হচ্ছে, বললো যে সমস্ত শুনে মনে হচ্ছে it will not do any harm to you, যদি হার্ম করার হতো তোমাকে হার্ম করতো। আচ্ছা আচ্ছা, তোমাকে হার্ম করতো, ঠিক আছে? ইটস লাইক কো এক্সিস্টিং, তুমি তোমার মতো, ও তোমার মতো, তুমি খালি ওকে ফিল করতে পারছো, বাট ইউ ক্যানট সি, রাইট? তুমি তো কোনো কিছু রেসপন্ড বা রিয়াক্ট করছো না, তোমাকে কিছু দেখাচ্ছে না, ওর মতো আছে। সো কো এক্সিস্টিং কাইন্ড অফ থিং, ইটস বিন টোল্ড টু মি। আর আমি যখন ওরকম তারপর থেকে ঠিক দেখলাম, আর আমাকে বললো যে তুমি চানটা যখন করো
একটা কথা, এই তোমার সল্টটা দিয়ে ওটা তুমি আমি রাত্রে করতাম না, আমি তো দিনে করতাম চান অফিসে যাওয়ার আগে, রাতে চান করো। আচ্ছা ভালো কথা, অফিস থেকে এসে রাতে, কিন্তু রাতে চান করার পরে আমি একটা কী জিনিস ফিল করা শুরু করলাম, যে মানে আমার বডিটা খুব গরম হয়ে যাচ্ছে স্নান করার পরে। আই স্টার্টেড ফিলিং লাইক স্টার্টেড টু ফিল কি আমার প্রচুর হিট বডি থেকে জেনারেট হচ্ছে এটা চান করার পর, রাত্রিবেলা স্পেসিফিক্যালি। এটা আমি কয়েকদিন ফিল করলাম। কিন্তু রিজনটা বলেনি যে কেন রাতে স্নান না, করতে কিছু হবে? বললো না, বললো জাস্ট ইউ হ্যাভ এ বাথ অ্যাট নাইট। ঠিক আছে, আর ওই স্মেলটা বা ওরকম যে অ্যাটমসফিয়ার কবে আসবে সেটা তো কোনো মানে ইটস নট স্পেসিফিক, এটা তো কোনো মানে ইয়ে না, ইন্টারমিটেন্টলি আজকে আসলো, কালকে হয়তো আমি এক্সপেক্ট করে বসে আছি 3টার সময় জলনা খুলে যে আসবে, না, নট দেয়ার। আবার তারপরের দিন মানে দের ইজ সেইং নো এক্সপেকটেশন কিলস। আমার ওরকম মনে হয় রোজই এক্সপেক্ট করিও আসে না, মানে হোয়াট এভার যেই আসে, তো এরকম 3-4 দিন, তারপর আবার কোনো দিন হঠাৎ করে ধুম করে দেখি করে আরে এরকম ব্যাপার। আর এটা দিনের বেলা কখনো হচ্ছে না, আমি তো স্যাটারডে সানডে যখন বাড়ি থাকি থাকি দিনের বেলা কখনো হচ্ছে না, আর আমি তো ঘরে শুধু রাতের বেলা ওই পার্টিকুলার একটা টাইম দিয়ে এটা হয়েছে আমার সঙ্গে কনস্ট্যান্টলি, এটা হয়ে যাচ্ছে। অ্যান্ড আই স্টার্টেড লাইক বললো ইট ইস এক্সিস্টিং, কো এক্সিস্টিং, আর কিছু না। তারপরে আমি ওখানে যাইনি, ওই যেখানে গেছিলাম আমি ওখানে যাইনি। আমি দেখলাম আমারও কোনো ক্ষতি হচ্ছে, আমারও একটু মজা মজা লাগতে শুরু হলো, মানে আমারও কোনো ক্ষতি হচ্ছে না, আমাকে কোনো ভয়ও দেখাচ্ছে না, আসে যায় ওরকম স্মেল আসে। অ্যান্ড স্লোলি অ্যান্ড স্টেডলি আই স্টার্টেড বিকাম ফ্যান অফ দিস উদ, হয় না, উদের যে স্মেল থাকে, আই স্টার্টেড বিকাম এ ফ্যান অফ দিস। তো তারপরে আমি কী হলো, হঠাৎ করে ঘরে বখুর জ্বালানো শুরু করলাম। ইটস এ কাইন্ড অফ উদ, ইউএই থেকে, মানে দুবাই থেকে এরকম বড় বড় প্যাকেট বখুর দিনে ঘরের মধ্যে বখুর জ্বালাচ্ছি। অ্যান্ড আই ফিল দ্যাট কাইন্ড অফ অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড মি থ্রু আউট। ভাল লাগতো, বাড়িতে কেউ আসলে বলতো বাহ খুব সুন্দর গন্ধ, তো এটা কী জিনিস, আমি বললাম ওটা বখুর জ্বালাচ্ছি, দ্যাট ইজ এ কাইন্ড অফ। তো এরকমই চলছে। অ্যান্ড ইন দ্য মেইন টাইম আরও কী হলো, স্লোলি আমি ফিল করলাম মানে আমার কোনো ক্ষতি তো হচ্ছে না, আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি কোনো ভয় পাচ্ছি না, একটা প্লেজেন্ট এনভায়রনমেন্ট। যখন এরকম স্মেলটা আসে আমি শুরু করলাম মানে নিজের মধ্যে একটা না স্লোলি কিছু একটা কাইন্ড অফ ট্রান্সফরমেশন। আই স্টার্টেড ফিলিং লাইক আমি অনেক ধীর স্থির শান্ত হতে শুরু করলাম, মানে যে একটা চঞ্চলতা থাকতো সব কিছু নিয়ে। অ্যান্ড সেই চঞ্চলতার থেকে কী হতো, যে কোনো ক্ষেত্রেই আমার অ্যাপ্রোচগুলো একটু মেসড আপ হয়ে যেত। লেট ইট বি জব, লেট ইট বি মাই মিউজিক, লেট ইট বি মাই ফ্যামিলি, লেট ইট বি বন্ধু বান্ধব, একটা চঞ্চলতা থাকলে যায়। সেটা কি মা চলে যাওয়ার একটা কিছু ছিল ভেতরে, সেখান থেকে প্রবাবলি হতে পারে। হ্যাঁ, আমি ফিল করলাম যে আমি একটু ধীরে ধীরে কাম হয়ে যাচ্ছি। অ্যান্ড আই স্টার্টেড রেসপন্ডিং টু পিপল মোর দ্যান রিয়াক্টিং। কোনো জিনিস হয়ে গেল ওকে, বিকজ আই স্টার্টেড থিঙ্কিং কি আই স্টার্টেড ফিলিং ভেরি কাম। এটাও হয়ে গেল, আমার নিজেরই আসলো, আমি ফিল করলাম যে আমি অনেক ট্রান্সফরমেশন হচ্ছে স্লোলি। অ্যান্ড আই স্টার্টেড টেকিং সার্টেন ডিসিশন ইন মাই লাইফ, যেগুলো আমাকে আরও অনেক স্থিত করলো। অ্যান্ড ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম হঠাৎ করে কী হলো, অ্যান্ড এটা চলছিল ইভেনচুয়ালি। আমি কিন্তু ঈশা ফাউন্ডেশনের একজন ভলেন্টিয়ার। I am a certified inner engineering coach basically. I have done in presence of Sadhguru. So আমি সেফ সয়েল মুভমেন্টেও অনেক ভলেন্টারি অ্যাক্টিভিটি আছে আমার, যেগুলো আমি করেছি। সো আই এম অ্যাসোসিয়েটেড উইথ দিস। তো সেখানেও অনেক আলাদা ফিলিং ইট ইজ। সো আই স্টার্টেড নোয়িং মেনি থিংস অ্যাবাউট লাইফ অ্যান্ড সদ্গুরুর কথাবার্তা শুনে, যাই হোক। অ্যান্ড ইন দ্য মেইন টাইম কী হলো, আর একটা জিনিস আই উড লাইক টু কানেক্ট, কোথা থেকে কীভাবে আমার কাছে খবর আসলো, কীভাবে রিসার্চও করলাম আমি করে। আই ভিজিটেড ওয়ান স্মল টেম্পল ইন তামিলনাড়ু, সেলাম, কল্ড মায়াম্মা টেম্পল। যারা দেখছো তাদেরকে বলি গুগলে গিয়ে মায়াম্মা টেম্পল সার্চ করে দেখো। ইটস নট এ বিগ থিং, খুব ছোট্ট টেম্পল, কেউ যায়ও না বলতে পারো, অ্যাবান্ডেন্ট কাইন্ড অফ। অ্যান্ড মায়াম্মা ওখানে একটা সমাধি রয়েছে। আই ভিজিটেড দ্যাট প্লেস অ্যান্ড দ্যাট টাইম, অ্যান্ড ইট ইজ, আমি বলছি এটা 25, রাইট? হ্যাঁ, 24-এর গল্প বলছি আমি, এই লাস্ট ইয়ারের গল্প বলছি। 24, ইয়েস, mid-24, আই ওয়াজ গোয়িং থ্রু এ ভেরি রাফ টাইম, ওকে, ওভারঅলি। সেই সময় আমি মায়াম্মা টেম্পলটা ভিজিট করে আসি। আই বিন দেয়ার অ্যান্ড আই ফেল লাইক, ওখানে গিয়ে বসলাম, আই ফেল লাইক আই এম স্পিকিং উইথ হার, মায়াম্মার সঙ্গে, জাস্ট লাইক আই টোল্ড হার এভরিথিং। এইগুলো আমার ফিলিং কিন্তু বলছি, এটা আমার এক্সপ্রেশন, আমার ফিলিং। আই স্পোক টু হার যে দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, এই হচ্ছে আমার, এই চলছে, I am clueless what is and all those things, please guide me, whatever it is and all. I just thanked, আর কিছু বলিনি, চলে আসছি। And unfortunately how I feel like after coming from there within 2 months, I am talking about, আমি যখন যাই ওটা বোধহয় জুন কি জুলাই, জুন প্রবাবলি, জুন সেকেন্ড উইক, অ্যান্ড দ্যাট টু ওভারনাইট আমি যাই, কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না। সন্ধ্যা অবধি যাবো, হঠাৎ করে যেদিন হলো রাত্রিবেলা টিকিট করলাম প্রায় 1:00-1টার সময়, ভোর 5টার সময় বেরিয়ে গেলাম, রেড বাস।
তো ওখান থেকে আসার পর উইদিন এ মান্থ অর 2 আই স্টার্টেড সিইং থিংস আর ফলিং ইন প্লেস। ওকে ওকে started seeing, actually it is started seeing falling on place, and এগুলো আছে বিশ্বাস করো। অ্যান্ড আজকের ডেটে আমি বলবো আই এম স্টিল কোএক্সিস্টিং অর কো লিভিং উইথ দ্যাট এন্টিটি। এখনো কি তুমি সেই গন্ধটা পাও? ইয়েস 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 ইয়েস, রেগুলার। কিন্তু ওটা আমার কাছে এখন মানে একদম মানে হয়ে গেছে। তুমি জানো যে ওটা আছে? কতদিন অফিস থেকে বাড়িতে আচ্ছা, আর ওই যে যাই, ওই যে ওই রকটা আর কি, ওই সল্ট, ওটা দিয়ে ওটা কি শেষ হয়ে গেছে নাকি? ওটা শেষ, তারপরে আর ওটার কিছু না। তারপরে আমি ওখানে যাইনি, ওটা বোধহয় মাস 2-3 ছিল এরকম। তো ইনকনসিস্টেন্টলি ওটা দিয়ে আমি স্নান করতাম। তখন আমি ইনিশিয়ালি ফিল করেছিলাম দের ইজ এ হিট ফ্রম মাই বডি। তারপরে তো ওটা হয়ে গেল, নর্মালাইজ হয়ে গেছে। এখন ওখানে তারপর আর ওখানে আমার যাওয়া হয়নি, আমি যাইও নি। বাট দিস ইজ হোয়াট আর দ্য থিংস উইচ হ্যাজ হ্যাপেন টু মি, আই হ্যাভ কাম অ্যাক্রস, অ্যান্ড স্টিল আই এম লিভিং উইথ দ্যাট এন্টিটি আই বিলিভ। অ্যান্ড এটাকে আমি এন্টিটিই বলবো, আর কোনো কিছু বলবো না। পজিটিভ বলবো না, নেগেটিভ বলবো না, কোনো কিছু না। আমি বলবো উই বিলিভ ইন ওয়ান থিং, দ্যাট ইজ এনার্জি। এনার্জিটা কিন্তু ইটস এ ট্রুথ, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। উই আর লিভিং। আর কেউ আমাকে যদি কিছু বলেও আমি একটা কথা বলি, বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সো তর্ক করে লাভ নেই। আমি ফিল করছি, আমি তো কারোর উপর সেটা এনফোর্স করছি না। হোয়াট আই এম ফিলিং, আই এম হ্যাপি উইথ ইট। আমাকে অনেকে বলে, 2-1 যাদেরকে, এটা খুব কম লোকই জানে এই গল্পটা, মানে এই ঘটনাটা আমার সঙ্গে যে হয়েছে, ভেরি 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 হাতে গোনা 1-2 তার বেশি কেউ জানে না। বলে যে এটা কর, ওটা কর, পূজা করা। আমি বললাম কিচ্ছু দরকার নেই, আই এম ফিলিং গুড, আমার ভয় লাগে না, আমার খারাপ হচ্ছে না, তো আমার কেউ খারাপ করছে না, আমার কিছু করতে চেষ্টা করছে না। আই এম ফিলিং রিয়েলি অসাম, অ্যান্ড আই ফিল লাইক থিংস হ্যাভ স্টার্টেড ফলিং ইন প্লেস ইন মাই লাইফ স্লোলি অ্যান্ড স্টেডিলি। সার্টেন ডিসিশনস যেগুলো আমাকে ভয় দেখাতো, মানে ভয় ইন দ্য সেন্স কী করবো, এরপরে কী হবে, চিন্তিত ছিলে যেগুলো, চিন্তিত, মানে there are so many things. Secondly, about music is what is the space I live. It's not about my passion, it's the space I live. I breathe music. সেখানেও I have taken a decision, no, I don't want to take music as in professionally. It's a very tough decision, right? স্ট্রাগল করে প্রচুর লোক, বাট আমি জানি না, আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। করবো, নিজের মতো করবো। আই ডোন্ট ওয়ান্ট টু শোকেস, আমার মতো না এরকম একটা চলে এসছে এখন। আমি আমার মতো করবো, আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো। আই এম হ্যাপি, দ্যাটস অল। গ্রেট। শুদ্ধ একটা জিনিস জিজ্ঞেস করবো, দিস উড বি মাই ফাইনাল কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে ওই বাড়িটা কি ছাড়ার চেষ্টা করেছিলে তুমি? ওকে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। ইন্টারেস্টিংলি, ইয়েস, ফ্রম দ্য টাইম মাই মম ডাইড, ইটস বিন 10 years, 2-3 বার আই হ্যাভ ট্রাইড, ইভেন ডিউরিং কোভিড অলসো। ইটস বিন এ লং টাইম। আমি শিলিগুড়িতে ছিলাম, 1 বছর মতো আমি শিলিগুড়িতে ছিলাম। তখন আমি 2-3 বার আমি চেষ্টা করেছি যে ওকে আই উইল মুভ টু সাম আদার প্লেস, চলে যাবো, কিন্তু এখনও পর্যন্ত ওই বাড়িটা আমার কিন্তু ছাড়া হয়নি। আমি ওই বাড়িতেই রয়ে গেছি, কীভাবে কী কারণে কিছু আমি জানি না। আর এটা এরকম না যে খুব কনসিয়াসলি বা ফোর্সফুলি হচ্ছে কিছু, কিন্তু হয়ে যাচ্ছে, আমি বুঝতেও পারছি না, কিন্তু চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ইট ইজ স্টিল দেয়ার, আই এম স্টিল ইন দ্যাট হাউস, জেপি নগর। এই গোটা ঘটনাটা আপনারা শুনলেন শুদ্ধর কাছ থেকে, ফ্রম দ্য হর্সেস মাউথ। এবার এটার এক্সপ্লেনেশন কি ছিল কি না ছিল, সেইটা আমি বা আমার মনে হয় অরুণিমাও ভাঙার চেষ্টা করব না। বিলিফ সিস্টেমটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে নিজের ওপর, এবং সেখানে যেটা হয়েছে শুদ্ধর সঙ্গে সেটাই শুদ্ধ বললো, এবং এখনও যেটা বলছে ও যে এখনও সেই এন্টিটি, সেটা গুড ব্যাড আগলি আমরা জানি না, তবে ওর সঙ্গে এক্সিস্ট করে, অ্যান্ড সেটা এখন গা শোয়া টাইপের হয়ে গেছে। শুধু গা শোয়া না, ভালো লাগার একটা জায়গায় চলে এসছে, মানে ও আমার ক্ষতি করছে না, আমি ওর ক্ষতি করছি না। সো থিংস আর ফলিং ইন প্লেস, ফাইন, আমি অনেক ভালো ফিল করি। সো এটার কনক্লুশন আর আমি বাড়াবো না। আপনাদের যদি কোনো রকম বক্তব্য থাকে বা আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে, প্লিজ ইউ ক্যান ইউজ দ্য সেকশন, সেখানে আপনারা লিখে জানাতে পারেন। উই আর গোয়িং টু কনক্লুড দিস এপিসোড, এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ শুদ্ধ, তুমি টাইম বের করে আমাদের এখানে স্টুডিওতে আসলে এবং তোমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাগুলো শেয়ার করলে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। ভালো থেকো। To you as well for giving me the pleasure to being here and talk to you guys, and আমার যে আমি শেয়ার করলাম সেটা বলার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান as well. একটা কথাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে বা এই এপিসোডটা ভালো লাগে, তাহলে একটা লাইক প্লিজ দেবেন।
জুড়ে থাকুন আমাদের সঙ্গে, আবার দেখা হবে সামনের এপিসোডে, মানে আগামী এপিসোডে। ততক্ষণ শুভরাত্রি। নজর রাখুন আমাদের এই চ্যানেল, যার নাম হলো এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকুন।